সো ইটস অ্যাবাউট ম্যানচেস্টার সিটি ভার্সেস চেলসি। সো আজকের এই ভিডিওতে আমরা ম্যানচেস্টার সিটি ভার্সেস চেলসির হেড টু হেড 10 ম্যাচেস নিয়ে অ্যানালাইজ করে দেখার চেষ্টা করব কারা নেক্সট ম্যাচের জন্য এগিয়ে আছে, কারা হচ্ছে নেক্সট প্রিমিয়ার লিগ ম্যাচের গোল স্কোরার হতে পারে, অ্যান্ড ফাইনালি আই উইল গিভ এ প্রেডিকশন যে কারা এই বিগ ম্যাচটি জিততে যাচ্ছে। সো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, প্রেডিকশন পর্যন্ত ওয়েট করুন, দেখুন এবং ফাইনালি আপনাদের প্রেডিকশন জানাবেন। সো লেটস গেট স্টার্টেড। সো আমরা যদি দেখি যে আমরা হচ্ছে দুইটা পার্টে হচ্ছে ভাগ করেছি। একটা পার্টে হচ্ছে আমরা দেখব যে ইচ ম্যাচে হচ্ছে যে টিম উইন হবে তাদের বাইনারি হিসেবে 1 কাউন্ট হবে, এবং যারা হচ্ছে লুজ বা ড্র করবে তাদের বাইনারি হিসেবে 0 কাউন্ট হবে। এবং ফাইনালি আমরা দেখার চেষ্টা করব 10 ম্যাচে হচ্ছে কারা বেশি জিতেছে কারা কম জিতেছে। এবং আমরা যদি এই সাইডটা দেখি, এই সাইডটা হচ্ছে আমরা দেখছি স্কোরার সাইড, এবং এই সাইডে আমরা দেখব যে সিটির হয়ে কারা হচ্ছে গোল স্কোরার ছিল এবং চেলসির হচ্ছে কারা গোল স্কোরার ছিল, এবং এই পোর্শন থেকে আমরা প্রেডিক্ট করব যে নেক্সট ম্যাচের জন্য কে গোল স্কোর করতে পারে। সো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। সো আমরা বেশি কথা না বাড়িয়ে অ্যানালাইসের দিকে যাই। সো আমরা যদি ডেটাতে ঢুকি তাহলে আমরা দেখব যে ম্যাচটা হতে চলেছে স্ট্যামফোর্ড ব্রিজে। দিস ইজ হোম ম্যাচ ফর চেলসি, এবং আমরা এটা দেখার চেষ্টা করবো যে হোম ম্যাচে মানে চেলসির হোম ম্যাচে চেলসি বেশি স্ট্রং নাকি ম্যানচেস্টার সিটি বেশি স্ট্রং, এটাও আমরা আমাদের অ্যানালাইসিসে দেখার চেষ্টা করব। আমরা যদি দেখি যে রিসেন্টলি বা রিসেন্ট সিজনে প্রিমিয়ার লিগে চেলসি হচ্ছে পজিশন 6 নম্বরে আছে এবং সিটি হচ্ছে 2 নম্বর পজিশনে আছে, এবং এই ম্যাচের জন্য রেফারি এখনও সিলেক্টেড হয় নাই। সো আমরা যদি স্ক্রল করি তাহলে হচ্ছে আমাদের মোটামুটি আমরা লাস্ট 10 মিটিংস নিয়ে ডিসকাশন করব এবং অ্যানালাইসিস করে লাস্টে একটা প্রেডিকশন দেওয়ার চেষ্টা করব। সো শুরু করা যাক। সো আমরা যদি দেখি যে আমাদের প্রথম ম্যাচটা 2026-এর জানুয়ারির 4 তারিখে হয়েছিল, সেটা হচ্ছে অবশ্যই ম্যান সিটির হোম ফিল্ডে হয়েছিল, অর্থাৎ প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচটা হচ্ছে চেলসি ভার্সেস ম্যান সিটি, সেটা হচ্ছে সিটির হোম ফিল্ডে অর্থাৎ ইত্তেহাদে হয়েছিল। এবং ম্যাচটা নিয়ে যদি আমরা একটু জানি, সো আমরা ডেফিনেটলি বুঝতেছি যে নেক্সট ম্যাচটা হচ্ছে চেলসির হোম ফিল্ডে হবে স্ট্যামফোর্ড ব্রিজে। সো আমরা যদি দেখি যে ম্যাচের স্কোর লাইন 1-1 ছিল, এবং হচ্ছে ম্যাচটা হচ্ছে ইত্তেহাদে হয়েছিল যখন চেলসি হচ্ছে 5 নম্বর পজিশন ছিল পয়েন্ট টেবিলে, যেখানে চেলসি হচ্ছে ম্যানচেস্টার সিটি হচ্ছে 2 নম্বর পজিশনে ছিল। সো আমরা যদি ম্যাচের টোটাল ওভারভিউটা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে সিটির হয়ে যে স্কোরার ছিল সেটা হচ্ছে রেইন্ডার্স লেফট ফুটেড, এবং চেলসির হয়ে যে স্কোরার ছিল সেটা হচ্ছে এনজো ফার্নান্দেস রাইট ফুটেড, খুবই গুরুত্বপূর্ণ একজন মিডফিল্ডার। কিন্তু দুঃখজনকভাবে সত্য যে এনজো ফার্নান্দেস হচ্ছে নেক্সট 2 ম্যাচে হচ্ছে থাকবে না। এর রিজন হচ্ছে সে হচ্ছে চেলসি যে ইন্টারনাল বিষয় সেটা নিয়ে হচ্ছে আউটফিল্ডে হচ্ছে কথা বলেছিল, দ্যাটস ওয়াই চেলসি থেকে ডিক্লেয়ার করছে যে নেক্সট 2 ম্যাচের জন্য হচ্ছে ফার্নান্দেস হচ্ছে ম্যাচে থাকবে না। দ্যাট মিনস আমরা ম্যানচেস্টার সিটি ভার্সেস চেলসির নেক্সট প্রিমিয়ার লিগ ম্যাচ, দ্যাট মিনস টুমরো ম্যাচটা হচ্ছে আমরা ফার্নান্দেসকে দেখবো না। সো আমরা যদি ম্যাচ নিয়ে আরেকটু দেখি তাহলে আমরা দেখব যে 42 মিনিটে হচ্ছে রেইন্ডার্স সিটির হয়ে গোল করেছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এক্সট্রা টাইমে যায় হচ্ছে এনজো ফার্নান্দেস চেলসির হয়ে 1 গোল করে চেলসিকে হচ্ছে একটা ড্র উপহার দিয়েছে। সো আমরা যদি ফার্স্ট ম্যাচ শেষে দেখি তাহলে আমরা দেখতে পারবো যে সিটি হচ্ছে এই ম্যাচটা ড্র করছে, দ্যাট মিনস বাইনারি হিসেবে 0 কাউন্ট হবে, চেলসিও হচ্ছে ড্র করছে, বাইনারি হিসেবে 0 কাউন্ট হবে, এবং স্কোর লাইনটা হচ্ছে 1-1। এখন যদি আমরা দেখি যে সিটির হয়ে যে গোল করেছিল সেটা হচ্ছে রেইন্ডার্স, এবং চেলসির হয়ে যে গোল করেছিল সে হচ্ছে ফার্নান্দেস। ওকে ফাইন। সো এক ম্যাচ অ্যানালাইসিস শেষে আমরা দেখতে পাচ্ছি সিটি এবং চেলসি ম্যাচটা ড্র করেছিল 1-1-এ, এবং গোল স্কোরার ছিল রেইন্ডার্স অ্যান্ড ফার্নান্দেস। সো সেকেন্ড ম্যাচের দিকে যদি আমরা মুভ করি তাহলে আমরা দেখব যে সেকেন্ড ম্যাচটা হয়েছিল হচ্ছে জানুয়ারির 25 তারিখে 2025-এ, অ্যান্ড ম্যাচটা সম্পর্কে যদি আমরা একটু জানি তাহলে আমরা দেখব যে এই ম্যাচে ম্যানচেস্টার সিটি হচ্ছে উইন হয়েছিল 3-1 গোলে হচ্ছে ম্যাচটা উইন হয়েছিল, এবং তখন পয়েন্ট টেবিলে 4 নম্বর পজিশন ছিল, এবং যেখানে চেলসি হচ্ছে বরাবর 6 নম্বর পজিশনে ছিল, এবং ম্যাচটা হচ্ছে সিটির হোমে হয়েছিল। সো ডেফিনেটলি সিটি হচ্ছে একটা বিগ উইন হয়েছে, অ্যান্ড রেফারি ছিল হচ্ছে জন ব্রুকস। তো আমরা যদি ম্যাচের কন্ডিশনটা দেখি তাহলে আমরা দেখব যে হল্যান্ড সিটির হয়ে গোল করেছিল, ফোর্ডেন সিটির হয়ে স্কোরার ছিল, অ্যান্ড মাডুকে হচ্ছে আমাদের চেলসির হয়ে গোল স্কোরার ছিল। সো আমরা যদি এটা সম্পর্কে আরেকটু জানি তাহলে আমরা দেখব যে মাডুকে একবারে ম্যাচের স্টার্টিংয়ে হচ্ছে 3 মিনিটে হচ্ছে 1 গোল করে হচ্ছে চেলসিকে আগায় নিয়ে গেছে, এবং হাফের প্রায় শেষের দিকে হচ্ছে 42 মিনিটে গার্দিওলা যে এখন হচ্ছে ইনজুরিতে আছে সে হচ্ছে 1-1-এ সিটিকে সমতায় নিয়ে আসছে, এবং 68 মিনিটে হচ্ছে নান আদার দেন হল্যান্ড 2-1 গোল হচ্ছে সিটিকে আগায় নিয়ে গেছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি 87 মিনিটে যায় হচ্ছে মানে 80+ মিনিটে যায় হচ্ছে ফোর্ডেন মোটামুটি আমাদের সিটিকে 1 গোল করে মোটামুটি 3-1-এর একটা উইন এনে দিয়েছে। সো আমরা যদি দেখি যে আফটার 2 ম্যাচ আমরা যদি দেখি সিটি ম্যাচটা উইন হয়েছে ইত্তেহাদে নিজের হোম ফিল্ডে বিগ মার্জিনে, সেটা হচ্ছে 3-1-এ, এবং চেলসি হচ্ছে ম্যাচটা লুজ হয়েছে, দ্যাট মিনস 0, এবং আমরা সিটির হয়ে গোল করেছে হচ্ছে হল্যান্ড
হল্যান্ড, তারপর দেখি যদি আমরা গোল করেছে ফোর্ডেন, অ্যান্ড আমাদের আরেকজন গোল কে করেছে আমরা যদি দেখি, আমাদের হচ্ছে গার্দিওলা গোল করেছে, ওকে গার্দিওল গোল করেছে, এবং চেলসি যদি দেখি আমাদের হচ্ছে মাডুকে গোলটা করেছে, ওকে যেহেতু এক গোল করেছে, আচ্ছা মাডুকে গোলটা করেছে, ওকে ফাইন। আফটার 2 ম্যাচ অ্যানালাইসিস আমরা দেখতেছি ম্যান সিটি হচ্ছে ম্যাচটা নিজের হোম ফিল্ডে জিতছে 3-1-এ, অ্যান্ড ম্যান সিটির হয়ে গোল করেছে 3 জন, হল্যান্ড, ফোর্ডেন, গার্দিওল ইনজুরিতে আছে, সো তাকে নিয়ে আজকে ডিসকাশন হবে না, অ্যান্ড চেলসির হয়ে গোল করেছে হচ্ছে মাডুকে, ওকে ফাইন। আমরা যদি 3 নাম্বার ম্যাচের দিকে যাই, তাহলে আমরা দেখব যে থার্ড ম্যাচটা হয়েছিল হচ্ছে 2024-এর 18 তারিখে অগস্টের, এবং এই ম্যাচটা নিয়ে যদি আমরা একটু ডিসকাশন করি তাহলে দেখবো যে এই ম্যাচটা হচ্ছে স্ট্যামফোর্ড ব্রিজে, দ্যাট মিনস চেলসির হোম ফিল্ডে হয়েছে, এবং চেলসি কিন্তু ম্যাচটা হারছে। অর্থাৎ আমরা অলরেডি 2টা ম্যাচ দেখলাম, যেটা হচ্ছে চেলসি ড্র করছে এবং নিজের হোম ফিল্ডে ড্র করছে এবং কিন্তু হারছে, ঠিক আছে 2-0 হারছে। এবং আমরা যদি দেখি যে তখন ম্যানচেস্টার সিটি 4 নম্বর পজিশন ছিল পয়েন্ট টেবিলে, এবং চেলসি ছিল 17 নম্বর পজিশনে, এবং অ্যান্টনি টেইলর ছিল রেফারি। এবং আমরা যদি ম্যাচের ফুল কন্ডিশনটা দেখি তাহলে আমরা দেখব যে ম্যাচে আচ্ছা সিটির হয়ে একমাত্র গোল স্কোরার ছিল হচ্ছে হল্যান্ড, আচ্ছা একমাত্র না, হল্যান্ড এবং হচ্ছে কোবাসিস। তো আমরা যদি ম্যাচের পুরো ভিউটা দেখি তাহলে আমরা দেখব যে 18 মিনিটে হল্যান্ড এক গোল করছে, এবং 80+ মিনিটে যা হচ্ছে কোবাসিস হচ্ছে একটা গোল করে 2-0-তে হচ্ছে সিটি ম্যাচটা উইন হয়েছে। তো আমরা যদি আফটার 3 ম্যাচ অ্যানালাইসিস দেখি তাহলে এখানে বাইনারি হিসেবে সিটি 1 হবে অ্যান্ড চেলসি হচ্ছে 0 হবে, যেহেতু হারছে, এবং সিটি 2-0-তে হারছে, সো আমাদের 2-0 হবে। এবং সিটির হয়ে আবারও গোল করছে হচ্ছে হল্যান্ড। সো আমরা যদি এখানে হল্যান্ডের সাইডে কাউন্ট করি তাহলে হচ্ছে অলরেডি, আচ্ছা হল্যান্ডটা এখানে আমরা লিখি, সমস্যা নেই, যে হল্যান্ড গোলটা করেছে, এবং লাস্টে হচ্ছে কোবাসিস। এবং এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট যে 80 মিনিট প্লাসে যে হচ্ছে গোলটা করছে, এটা হচ্ছে আমরা লাস্টে একটু দেখানোর চেষ্টা করবো যে 80 মিনিট প্লাসটা কেন ইম্পর্ট্যান্ট এই দুই টিমের জন্য, ঠিক আছে, এটা হচ্ছে আমরা লাস্টে দেখবো। সো আফটার 3 ম্যাচ আমরা দেখতেছি ম্যান সিটি হচ্ছে 2-0-তে ম্যাচটা চেলসির হোম ফিল্ডে জিতছে। সো আমরা যদি এটা একটু লিখে রাখি এখানে, যে চেলসির হোম ফিল্ড ছিল, তাই তো, আচ্ছা এটা লেখা দরকার না, মনে থাকবে আমাদের চেলসির হোম ফিল্ড ছিল, যেখানে সিটির হয়ে 2 জন গোল স্কোরার ছিল, হল্যান্ড অ্যান্ড হচ্ছে কোবাসিস। আমরা যদি ফোর্থ ম্যাচে যাই তাহলে আমরা দেখবো যে ফোর্থ ম্যাচটা হয়েছে 2024-এর 20 তারিখে, এপ্রিলের 20 তারিখে, এবং ম্যাচটা নিয়ে যদি আমরা একটু দেখি, এটা হচ্ছে সিটি উইন হয়েছে, এবং এই ম্যাচটা ছিল উইম্বলি স্টেডিয়ামে, এবং FA কাপের একটা ম্যাচ ছিল, এবং এটাতে 1-0-তে হচ্ছে সিটি উইন হয়েছে, এবং মিকাইল অলিভার হচ্ছে এই ম্যাচের রেফারি ছিল। আমরা যদি ম্যাচ নিয়ে একটু ডিসকাশন করি তাহলে আমরা দেখব যে এই ম্যাচে সিলভা, যে হচ্ছে রিসেন্ট সিটির ক্যাপ্টেন, সে হচ্ছে গোল স্কোরার ছিল, অ্যান্ড তো চেলসির হয়ে কেউই গোল করে নাই। তো আমরা যদি ওভারভিউটা দেখি তাহলে হচ্ছে 80+ মিনিটে যা হচ্ছে সিলভা গোল করে সিটিকে হচ্ছে এগিয়ে নিয়ে যায় FA কাপে। তো আমরা দেখতেছি আফটার 4 ম্যাচ এটা হচ্ছে সিটি উইন হয়েছে, এবং 1-0-তে উইন হয়েছে, অ্যান্ড আমরা যদি দেখি চেলসি এটাতে হচ্ছে হারছে, এবং আমাদের নিউ গোল স্কোরার সেটা হচ্ছে আমাদের সিলভা, খুবই জোস একটা প্লেয়ার রাইট উইংয়ে, তো সিলভা ম্যাচে, এবং চেলসির হয়ে কেউ গোল করে নাই। আফটার 4 ম্যাচ এটাও সিটি উইন হয়েছে 1-0-তে, এবং তাদের গোল স্কোর ছিল হচ্ছে সিলভা। আমরা যদি এখন 24-এর ফিফথ ম্যাচে যাই, 2024-এর 17 তারিখে ফেব্রুয়ারি, তো এই ম্যাচ যদি আমরা দেখি যে এই ম্যাচটা হচ্ছে 1-1-এ ড্র হয়েছে, এবং এটা কিন্তু ইত্যাদি হয়েছে, ঠিক আছে। ম্যানচেস্টার সিটির হোম ফিল্ডে হচ্ছে ম্যানচেস্টার সিটি ড্র করছে, তখন হচ্ছে পয়েন্ট টেবিলে 2-এ ছিল, যেখানে চেলসি হচ্ছে 10-এ ছিল। তো আমরা যদি পুরো ম্যাচটা দেখি তাহলে এইখানে আমাদের আচ্ছা গোল করছিল হচ্ছে রোদ্রি, সো নান আদার দেন প্রিভিয়াস ব্যালন ডি'র উইনার রোদ্রি, এবং চেলসির হয়ে হচ্ছে গোল করেছিল হচ্ছে রহিম স্টার্লিং, তার সম্পর্কে আমরা সবাই জানি। সো ম্যাচের যদি ফুল ইয়াটা দেখি আমরা তাহলে দেখবো যে প্রথম গোলটা করেছিল চেলসি 42 মিনিটে রহিম স্টার্লিং, এবং আফটার 80 মিনিট রোদ্রি হচ্ছে একটা গোল করে সিটিকে হচ্ছে 1-1 গোলের একটা সমতায় এনেছিল এই ম্যাচে। সো আমরা যদি আফটার 5 ম্যাচ দেখি তাহলে এটা হচ্ছে সিটিও জিতে নাই, চেলসিও জিতে নাই, সো 0-0 হিসেবে বাইনারি কাউন্ট হবে, এবং 1-1-এ ড্র হয়েছে, এবং সিটির হয়ে গোল করছে হচ্ছে আমাদের রোদ্রি, এবং আমাদের চেলসির হয়ে যে গোল করছে সে হচ্ছে স্টার্লিং। সো স্টার্লিং নিয়ে তো আজকে কথা বলবো না, যেহেতু সে টিমে নাই। আমরা রোদ্রি, হল্যান্ড, ফোর্ডেন এদেরকে নিয়ে হচ্ছে আজকে মোটামুটি একটা প্রেডিক্টেড গোল স্কোরার দেবো নেক্সট ম্যাচের জন্য। সো আফটার হাফ অ্যানালাইসিস আমাদের হচ্ছে এই ভিউটা আসছে। সো আমরা যদি নেক্সট অর্থাৎ 6th ম্যাচের দিকে যাই তাহলে আমরা দেখব যে ম্যাচটা হয়েছিল হচ্ছে বিগ একটা ম্যাচ হয়েছিল 2023-এর 12 তারিখে, নভেম্বরের 12 তারিখে, সেটা হচ্ছে খুবই ফাইটিং একটা ম্যাচ হয়েছে। সো এটাও কিন্তু স্ট্যামফোর্ডে, সো স্ট্যামফোর্ডে এই পর্যন্ত 6 ম্যাচের মধ্যে চেলসি কিন্তু একটাও উইন হইতে পারে নাই, একটা ড্র করছে, 2টা কিন্তু হারছে। এবং ম্যানচেস্টার সিটি তখন কিন্তু পয়েন্ট টেবিলের 1-এ ছিল, যেখানে চেলসি হচ্ছে 10-এ ছিল, এবং
ম্যাচটা তো স্ট্যামফোর্ডে হয়েছে, অ্যান্টনি টেইলর ছিল রেফারি। এবার যদি ম্যাচ নিয়ে একটু ডিসকাশন করি তাহলে দেখবো যে জ্যাকসন এখানে স্কোরার ছিল, পামার স্কোরার ছিল, স্টার্লিং স্কোরার ছিল, অ্যান্ড হচ্ছে সিলভা স্কোরার ছিল। এবং সিটির হয়ে 2টা গোল করেছিল হল্যান্ড, আকাঞ্জি একটা গোল করেছিল সিভি থেকে, আমার ফেভারিট একজন সেন্টার ব্যাক, এবং নান আদার দেন রোদ্রিও কিন্তু এই ম্যাচে গোল করেছিল। সো ওই টাইমে কিন্তু রোদ্রির একটা কনসিস্টেন্সি ছিল, মানে প্রত্যেক ম্যাচেই সে বিগ রোল প্লে করতো, এবং যার কারণে সে হচ্ছে ব্যালন ডি অর উইনার ছিল, প্রিভিয়াস ব্যালন ডি অর উইনার। আমরা যদি ম্যাচের পুরো হিস্ট্রিটা দেখি তাহলে আমরা দেখব যে আর্লিং হল্যান্ড প্রথম 25 মিনিটেই হচ্ছে একটা গোল করে সিটিকে আগায় নিয়ে যায়, এবং পরপর 2টা গোল করে সিলভা এবং স্টার্লিং হচ্ছে চেলসিকে 2-1 গোলে আগায় নিয়ে যায়, এবং পরবর্তী হাফ টাইমের লাস্টের দিকে এসে আকাঞ্জি একটা গোল করে সিটিকে সমতায় আনে, এবং নেক্সট হাফ টাইমের শুরুতে আর্লিং হল্যান্ড একটা গোল করে মোটামুটি সিটিকে 2-3 গোলে আগে নিয়ে যায়। এবং আফটার 60 মিনিট আমরা দেখতেছি যে জ্যাকসন খুবই বাজে একটা প্লেয়ার, বাট ওর মার্কেট ভ্যালু কেন কমে আমি জানি না। সো একটা গোল করে 3-3 হচ্ছে সিটিকেও সমতায় আনে, এবং তার একটু পরেই আফটার 80 মিনিট রোদ্রে একটা গোল করে 3-4 সিটিকে আগায় নিয়ে যায়। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আফটার 90 মিনিট, যেটা আমরা প্রথম ম্যাচে দেখছি, আফটার 90 মিনিট অর্থাৎ এক্সট্রা মিনিটে অ্যানজো ফার্নান্দেজ গোল করে চেলসিকে ড্র একটা গিফট দেয়। এবং সেম সিনারিও হ্যাপেন্স ইন দিস ম্যাচ, যেটা আমরা দেখতেছি যে পামার হচ্ছে লাস্টের এবং এক্সট্রা মিনিটে যায় হচ্ছে গোল করে মোটামুটি চেলসিকে 4-0 একটা ড্র এনে দেয়। সো আফটার 6 ম্যাচ আমরা যদি দেখি তাহলে আমরা দেখবো এই ম্যাচটা হচ্ছে ড্র হয়েছে, দ্যাট মিনস বাইনারি হিসাবে চেলসি 0 এবং সিটি 0, অ্যান্ড আমাদের যে স্কোর লাইন খুবই ফাইটিং একটা স্কোর লাইন 4-4। এবং আমরা যদি দেখি সিটির হয়ে গোল করেছিল হচ্ছে হল্যান্ড 2টা গোল করেছে, তারপর হচ্ছে রোদ্রি গোল করেছে, অ্যান্ড হচ্ছে আকাঞ্জি গোল করেছে। সো আমরা দেখতে পাচ্ছি হল্যান্ড খুবই গুরুত্বপূর্ণ চেলসি ম্যাচের জন্য ম্যান সিটির হয়ে। এবং আমরা যদি দেখি চেলসির হয়ে গোল করেছিল কে সিলভা ডিফেন্স থেকে। এই ম্যাচে যদি আমরা দেখি, মানে যেহেতু লাস্টের দিকে গোল হয়েছে তো সেন্টার ব্যাকের উপরে যায় হচ্ছে গোল করছে, এই জন্য সিলভাও গোল পাইছে, আকাঞ্জিও গোল পাইছে, রোদ্রিও গোল পাইছে। এবং আমরা যদি দেখি যে পামার হচ্ছে এই ম্যাচে গোল ছিল, সো পামার নিয়ে আমরা একটু কথা বলবো আজকে। তারপর হচ্ছে জ্যাকসন হচ্ছে স্কোরার ছিল, অ্যান্ড আমরা যদি দেখি আরেকজন স্কোরার কে ছিল চেলসির মধ্যে, যদি আরেকবার একটু দেখি তাহলে হচ্ছে স্টার্লিং। আচ্ছা, স্টার্লিং মোটামুটি যেহেতু ফরওয়ার্ডে খেলে এই জন্য মোটামুটি চেলসির হয়ে ভালোই গোল করতো আর কি। তো আমরা দেখতেছি যে স্টার্লিং হচ্ছে গোল করছে, তো এটা নিয়ে তো কথা বলবো না আজকে যেহেতু ওর টিমে নাই। সো দ্যাটস ইট, আফটার 6 ম্যাচ আমরা হচ্ছে এই সিনারিওটা দেখতে পারতেছি। সো আমরা যদি 7 ম্যাচের দিকে যাই কথা না বাড়িয়ে, তাহলে আমরা দেখবো যে 7 ম্যাচটা হয়েছে হচ্ছে আমাদের 2023-এর 21 তারিখে, মে মাসের 21 তারিখে। আমরা যদি দেখি যে ম্যাচের স্কোর লাইনটা কী ছিল, এটা সিটির হোম ম্যাচ ছিল এবং 1-0 সিটি উইন হয়েছে। অ্যান্ড তখন সিটি হচ্ছে ওই সিজনে পজিশন 1-এ ছিল, অ্যান্ড চেলসি যেখানে হচ্ছে 12 পজিশন ছিল, খুবই বাজে অবস্থা ছিল। অ্যান্ড রেফারি ছিল মিকাইল অলিভার, এবং এই নেক্সট ম্যাচে হচ্ছে মিকাইল অলিভার হওয়ার সম্ভাবনা বেশি সিটি ভার্সেস চেলসি ম্যাচে। এবং আমরা যদি দেখি যে নান আদার দেন আলভারেস হচ্ছে এই ম্যাচে গোল স্কোরার ছিল, একমাত্র গোল স্কোরার, এবং খুবই ফর্মেটিক অ্যান্ড হচ্ছে কনসিস্টেন্ট একটা প্লেয়ার, এবং আমার একটা ফেভারিট প্লেয়ার জুলিয়ান আলভারেস। সো আমরা যদি ম্যাচের ওভারভিউটা দেখি, হিস্ট্রিটা দেখি, তাহলে হচ্ছে 12 মিনিটে হচ্ছে জুলিয়ান আলভারেস হচ্ছে গোলটা পাইছে, অ্যান্ড ওই সিজনে আলভারেস হচ্ছে মোটামুটি 9টা গোল স্কোর করছে। সো ভালো একটা ফর্মে ছিল, বাট সিটি কেন জানি তাকে ছাড়ছে জানি না, বাট খুবই ভালো একটা মার্কেট ভ্যালুতে ছাড়ছে আর কি। সো এগুলো নিয়ে পরে একটা আলোচনা হবে মার্কেট ভ্যালু নিয়ে, এবং প্রত্যেকটা টিম নিয়ে হচ্ছে আলোচনা হবে, কেন একটা প্লেয়ারকে ছেড়ে দেয়, কেন একটা প্লেয়ারকে ইনক্লুড করে, এগুলো নিয়ে হচ্ছে আমরা নেক্সট একটা ভিডিওতে আলোচনা করবো। সো আফটার 7 ম্যাচ আমরা যদি দেখি সিটি ম্যাচটা উইন হয়েছে, এবং 1-0 উইন হয়েছে, এবং এটা হচ্ছে চেলসি উইন হয় না। সো আলভারেস নিয়ে আজকে কথা বলবো না যেহেতু সে টিমে নাই। সো আফটার 7 ম্যাচ এটা হচ্ছে আমাদের সিনারিও। সো আমরা যদি 8 ম্যাচের দিকে যাই, এটা ইম্পর্ট্যান্ট 8 ম্যাচটা। আমরা যদি দেখি যে 8 ম্যাচটা হয়েছিল হচ্ছে 2023-এর জানুয়ারির 8 তারিখে, এবং বিগ মার্জিন উইন ছিল হচ্ছে ম্যানচেস্টার সিটির জন্য। এবং এটা দেখার বিষয় যে সিটির হোম ফিল্ডে খেলাটা ছিল, অ্যান্ড এটা হচ্ছে এফএ কাপ। সো এফএ কাপে চেলসি মোটামুটি তাদের সাথে জিততেই পারে নাই, অ্যান্ড 4-0 মানে বিগ মার্জিন হচ্ছে জিতছে, যেখানে রেফারি ছিল রবার্ট জনস। আমরা যদি একটু সিনারিওটা দেখি যে ম্যাচের কী হয়েছিল, তাহলে মাহরাজ দেখবো যে 2টা গোল পেয়েছিল, আলভারেস হচ্ছে একটা গোল পেয়েছিল। এবং আমরা যদি চেলসি দেখি তাহলে দেখবো যে চেলসির হয়ে কেউই গোল পায় নাই, এবং ফোর্ডেন হচ্ছে এই ম্যাচে একটা গোল করছে। তো আমরা ম্যাচের যদি ফুল হিস্ট্রি দেখি তাহলে দেখবো যে আফটার 20 মিনিট মাহরাজ এক গোল করে সিটিকে আগায় নিয়ে গেছে, তার একটু পরেই আলভারেস একটা গোল করে 2-0 সিটিকে আগায় নিয়ে গেছে, এবং 38 মিনিটে ফোর্ডেন একটা গোল করছে, অ্যান্ড ফাইনালি আবারও 80+ মিনিটে, বারবার কেন 80+ বলতেছি, এটা খুবই ইম্পর্টেন্ট জানা, যে 80+ মিনিটে আবারও সিটির হয়ে মাহরাজ গোল করে 4-0 একটা বিগ মার্জিন উইন এনে দিয়েছে সিটিকে।
সো আমরা যদি আফটার 8 ম্যাচ আমরা দেখি, তাহলে এটাও সিটি উইন হয়েছে এবং বিগ একটা উইন হয়েছে 4-0। সো এটা হইতে পারে। আচ্ছা, দেখা যাক ফাইনাল প্রেডিকশনটা কী হয়। সেখানে চেলসি যেহেতু হারছে, সো 0 হবে। এবং সিটির হয়ে গোল কে করছে? মাহারেজ 2টা করছে, অ্যান্ড আলভারেস, যেহেতু আলভারেস ফরওয়ার্ডে ছিল, মাঝে মাঝে মিডফিল্ডেও খেলতো ওই টাইমে, আলভারেজ গোল করছে। আর একটা হচ্ছে ফোর্ডেন। সো দ্যাটস ইম্পর্ট্যান্ট ফর টুডে যে ফোর্ডেন গোল করছে। ঠিক আছে, সো আফটার 8 ম্যাচ এই হচ্ছে আমাদের অবস্থা। সো আমরা যদি 9 ম্যাচ অ্যানালাইসিসের দিকে যাই, তাহলে আমরা দেখব যে 9 ম্যাচটা হচ্ছিল 2023-এর 5 তারিখে, জানুয়ারির 5 তারিখে। আমরা যদি দেখি যে ম্যাচের যে স্কোর লাইন সেটা ছিল 0-1, এবং এটা কিন্তু স্টামফোর্ড ব্রিজে ইন লন্ডন, যেটা হচ্ছে চেলসির হোম ফিল্ড। এবং হোম ফিল্ডে কিন্তু এই পর্যন্ত এই 9 ম্যাচের মধ্যে আমরা একটাও দেখি না যে চেলসিকে জিততে। সো দ্যাটস ইম্পর্টেন্ট ইনফরমেশন ফর টুডে। আমরা যদি দেখি সিটি তখন পজিশন পয়েন্ট টেবিলে 2-এ ছিল, চেলসি হচ্ছে 10 নম্বর পজিশনে ছিল। সো 2023-এর সিজনে চেলসির খুবই বাজে অবস্থা ছিল আর কি। আমরা যদি দেখি এখানে সিটির হয়ে গোল কে করছে, গোল একজন কে করছে, আচ্ছা এখানে দেয় নাই। ওকে, আমরা যদি নিচে হিস্ট্রি দেখি যে ম্যাচের হিস্ট্রি, ওকে মাহারেস। সো এই ম্যাচে হচ্ছে আমার ফেভারিট একটা প্লেয়ার। সো বর্তমানে সৌদি লিগে আল হিলালের হয়ে মোস্ট প্রবলি খেলতেছে। সো আফটার 60 মিনিট সে হচ্ছে 1 গোল করে সিটিকে হচ্ছে উইন এনে দিছে। তো আফটার 9 ম্যাচ আমরা মোটামুটি দেখতেছি যে এটাও সিটি হচ্ছে 1 গোলে জিতছে। সো আমাদের স্কোর লাইন হচ্ছে 1-0, অ্যান্ড চেলসি এটাতেও হারছে। সো আমাদের গোল করছে মাহারেস। সো মাহারেসটা আর দেখলাম না। সো আমাদের আফটার 9 ম্যাচ এটা হচ্ছে অবস্থা। ওকে ফাইন, আমরা যদি লাস্ট ম্যাচ অ্যানালাইসিসের দিকে যাই, সো দ্যাটস ইম্পর্ট্যান্ট ফর টুডে। আমরা দেখতেছি 2022-এর নভেম্বরের 9 তারিখে খেলাটা হয়েছে, অ্যান্ড এই ম্যাচটাও সিটি উইন হয়েছে। এটা EFL কাপের একটা ম্যাচ ছিল, যেটা হচ্ছে সিটির হোম ফিল্ডে খেলা হয়েছে, এবং এটা হচ্ছে সিটি 2-0-তে উইন হয়েছে, যেখানে রেফারি ছিল সিমন হোপার। আমরা যদি দেখি যে ম্যাচের কন্ডিশন কী ছিল, তাহলে আমরা দেখবো যে আলভারেস একটা গোল পাইছে, মাহারেস একটা গোল পাইছে। সো তখন মাহারেস এবং আলভারেসের একটা কনসিস্টেন্সি ছিল গোল করার, ঠিক আছে, এবং চেলসি কোনো গোলই করে নাই। সো এই হচ্ছে ম্যাচের হিস্ট্রি, যে 53 মিনিটে মাহারেস একটা গোল করছে, এবং 58 মিনিটে যে হচ্ছে আলভারেস একটা গোল করে 2-0 একটা উইন এনে দিয়েছে সিটিকে। সো আমরা যদি আফটার 10 ম্যাচ অ্যান্ড ফাইনাল ম্যাচ অ্যানালাইসিস করে দেখতে পারলাম যে সিটি 2-0-তে এই ম্যাচটা উইন হয়েছে নিজেদের হোম ফিল্ডে, অ্যান্ড এই ম্যাচও চেলসি কোনো উইনের দেখা পায় নাই। সো এই হচ্ছে ওভারঅল 10 ম্যাচ অ্যানালাইসিস, এবং আমরা দেখলাম যে এখানে চেলসি মোটামুটি কোনো উইন পায় নাই। সো এটা যদি আমরা একটু ক্যালকুলেট করি, তাহলে আমরা দেখব যে মোটামুটি সিটি যে উইন পাইছে, আচ্ছা আমরা এখানে সামটা দিই নাই, টোটাল 10 ম্যাচের মধ্যে আমরা দেখতেছি যে সিটি দেখা যায় কয়টা উইন পাইছে। ওকে, সিটি হচ্ছে 7টা উইন পাইছে। টোটাল 10টা ম্যাচের মধ্যে সিটি 7টা উইন পাইছে। এবং আমরা যদি দেখি যে চেলসির কী অবস্থা, তাহলে আমরা দেখব যে চেলসি মোটামুটি একটা উইন হয় নাই। দ্যাট মিনস আমাদের ড্র হয়েছে 3টা, উইন হয়েছে হচ্ছে 7টা। সো 10 ম্যাচের মধ্যে যদি আমরা উইনিং পার্সেন্টেজটা ক্যালকুলেট করি, তাহলে আমাদের সিটি হচ্ছে 7টা উইন হয়েছে। সো আমরা যদি পার্সেন্টেজটা করি, তাহলে আমরা দেখবো যে কত ম্যাচের মধ্যে, 10 ম্যাচের মধ্যে। সো আমাদের উইনিং পার্সেন্টেজটা হচ্ছে 70%। সো আমরা দেখতেছি উইনিং পার্সেন্টেজ হচ্ছে 70, এবং ড্রর হচ্ছে 30%। আমাদের উইনিং 30% সম্ভাবনা, এবং আমাদের চেলসির যে উইনিং পার্সেন্টেজ সেটা হচ্ছে 0, মানে জেতার সম্ভাবনা নাই বললেই চলে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, যেহেতু তাদের হোম ফিল্ডে খেলা হচ্ছে, অ্যাডভান্টেজ তো পাবে, বাট এই 10 ম্যাচের মধ্যে তাদের জিতার কোনো রেকর্ড নেই। আমরা 4টা ম্যাচ দেখলাম যে তাদের হোম ফিল্ডে হয়েছে, মানে স্টামফোর্ড ব্রিজে, বাট চেলসি কোনো ম্যাচে জিতে নাই। 2টা ড্র করছে, 2টা হারছে, এবং 2টা ড্রই হচ্ছে, মানে ভালো একটা ফাইটিং নেওয়া হয়েছে। সো দ্যাটস ওভারঅল। তার মানে আমরা বুঝতেছি যে আমরা যদি এই পোর্শনে প্রেডিকশন দিই, তাহলে আমরা প্রেডিকশনে অবশ্যই কাকে আগে রাখবো, নান আদার দেন ম্যানচেস্টার সিটি। এবং আমরা যদি স্কোর লাইনটা দিই, তাহলে হচ্ছে 2-1 হবে। কেন দিলাম? কারণ আমরা যদি দেখি যে এখানে সিটির টোটাল গোল স্কোর যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে এখানে সিটি 1টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 12টা 13টা 13 17 18 অ্যান্ড হচ্ছে 20। তার মানে 10টা ম্যাচের মধ্যে সিটি হচ্ছে মোটামুটি আমরা দেখতেছি যে 20টা গোল করছে। সিটি কয়টা গোল করছে? 20টা গোল করছে। ওকে, সিটি যেহেতু 20টা গোল করছে 10 ম্যাচের মধ্যে, তার মানে বুঝতেছি যে পার ম্যাচে তাদের গোল কাউন্টেড হচ্ছে 2টা করে। তার মানে তাদের 2টা দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, আমাদের এখানে হচ্ছে ডেট হয়ে গেছে, আমরা যদি এটা টেক্সটে কনভার্ট করি, ওকে ফাইন। আমাদের হচ্ছে সিটির জন্য আমরা 2টা রাখছি, এবং যেহেতু চেলসির আমরা দেখতেছি যে চেলসি গোল করছে 1টা 2টা 3টা 7টা, টোটাল হচ্ছে 7টা গোল করছে। চেলসি গোল করছে হচ্ছে 7টা 10 ম্যাচের মধ্যে। তো আমরা দেখতেছি যে চেলসির যে গোল সংখ্যা সেটা হচ্ছে পার ম্যাচে 1টারও কম। চেলসির যে গোল সংখ্যা সেটা হচ্ছে পার ম্যাচে 1টারও কম, মানে একটা না দেওয়ার সম্ভাবনা বেশি। বাট যেহেতু তাদের হোম ফিল্ড, সো আমরা ধরতেছি যে চেলসি এখানে একটা গোল দিবে। সো আমরা মোটামুটি আমাদের স্কোর লাইনটা দাঁড়ায় সেটা 3-1ও হইতে পারে, 3-2ও হইতে পারে,
যে কোনো কিছু হতে পারে, বাট অ্যানালাইসিস থেকে আমরা দেখতেছি যে ম্যাচটা হচ্ছে 2-1 যায় দাঁড়াবে অ্যান্ড সিটি ম্যাচটা হচ্ছে জিতবে অ্যান্ড সিটির জন্য ম্যাচটা জেতা খুবই ইম্পর্ট্যান্ট, যেটা আমরা প্রথমেই দেখেছি যে আর্সেনাল এবং সিটির মধ্যে যে ফাইটটা হয়েছে আমরা লাস্টের দিকে আরেকটু দেখবো। ওকে ফাইন। সো এই পোর্শনে যদি আমরা প্রেডিকশন করি তাহলে আমরা দেখতেছি যে মোটামুটি বর্তমান যারা আছে সিটির হয়ে তাদের মধ্যে রেইন্ডার আছে, হল্যান্ড আছে, ফোডেন আছে, গার্দিওলা ইনজুরিতে ফোডেন রোদ্রি আমাদের স্টিল আসছে, কতদিন থাকবে জানা নাই, এটা নিয়ে কনভারসেশন চলতেছে। রোদ্রি স্কোরার অ্যান্ড আমরা যদি দেখি ফোডেন হচ্ছে মোটামুটি এখানেও স্কোর করছে 2বার, রোদ্রিও 2বার স্কোর করছে, হল্যান্ড 4-5টা গোল করছে এই 10 ম্যাচের মধ্যে হচ্ছে চেলসির এগেনস্টে। অ্যান্ড দ্যাটস ইট। আচ্ছা, আরেকটা আছে হচ্ছে সিলভা। তো আমরা মোটামুটি আমাদের গোল স্কোরের মধ্যে আমরা 3 জনকে রাখবো, একটা হচ্ছে হল্যান্ডকে রাখবো, ফোর্ডেনকে রাখবো অ্যান্ড হচ্ছে সিলভাকে রাখবো। ওকে, আমরা হচ্ছে ফোর্ডেন, হল্যান্ড অ্যান্ড সিলভাকে হচ্ছে গোল স্কোরের দিক থেকে আগায় রাখতেছি। তো দ্যাটস ইট। আমাদের গোল স্কোরার হচ্ছে সিটির হয়ে 2টা গোল হইতে পারে বা 3টা গোল হইতে পারে, ঠিক আছে। তো এই যদি 3টা হয় তাহলে এই 3জনই স্কোর করার পসিবিলিটিস অনেক বেশি, সেটা হচ্ছে হল্যান্ড, ফোর্ডেন অ্যান্ড হচ্ছে সিলভা। ওকে, এখন যদি আমরা দেখি যে চেলসির হয়ে কে গোল করতে পারে তাহলে আমরা দেখছি শুধুমাত্র ফার্নান্দেসই আছে রিসেন্টলি, আর কেউ নাই। আচ্ছা, পামার আছে, সো পামার একটা গোল করতে পারে। সিটি যেহেতু চেলসি 2-1 রাখছি, চেলসির একটা গোল হবে, এই জন্য আমরা রাখতেছি হচ্ছে পামার। সো পামার মোটামুটি আমরা প্রেডিক্ট করতেছি যে পামার গোলটা পাইতে পারে, যদি কি বলে চেলসির হয়ে যদি একটা গোল হয় তাহলে সেই গোলটা পাবে হচ্ছে পামার, যেহেতু আমাদের ফার্নান্দেস হচ্ছে নেক্সট ম্যাচে আমরা দেখতেছি যে তাকে সিটির এগেনস্টে আমরা ফিল্ডে দেখবো না। সো দ্যাটস ইট। আমরা যদি ফাইনালি প্রেডিকশনটা নিয়ে আলোচনা করি তাহলে ম্যাচটা হচ্ছে সিটির জন্য খুবই ইম্পর্ট্যান্ট, কারণ পয়েন্ট টেবিলে খুবই ফাইটিং চলতেছে সিটি এবং আর্সেনালের মধ্যে, এবং আজকের ম্যাচও আর্সেনাল বোর্টমন্টের এগেনস্টে হারছে, যেটা আমার প্রিভিয়াস অ্যানালাইসিসে আমি আলোচনা করেছি, ওইটা আপনারা চাইলে দেখতে পারেন। সো এখানে আমি বলেছিলাম যে বোর্টমন্টের সাথে আর্সেনাল হারবে, সো ওইটা হেরেছে অ্যান্ড নেক্সট ম্যাচ দেখা যাক চেলসির এগেনস্টে কী হয়। সো আমাদের প্রেডিকশন স্কোর লাইন হচ্ছে 2-1, যেখানে সিটি উইন হবে, সিটির উইনিং পার্সেন্টেজ 70 অ্যান্ড চেলসির হচ্ছে 30, এবং চেলসি কোনো ড্র হচ্ছে ড্র পার্সেন্টেজ হচ্ছে 30 এবং চেলসির উইনিং পার্সেন্টেজ হচ্ছে 0। সো জিতার হার খুবই কম অ্যান্ড তাদের হোম ফিল্ডে আমরা দেখতেছি যে কোনো ম্যাচে সিটির সাথে 10 ম্যাচের মধ্যে উইন হয় না, এবং সিটি যেহেতু 20টা গোল করছে, সো পার ম্যাচে তাদের হচ্ছে 2টা গোল করে কাউন্ট হবে, এই জন্য আমরা 2 ধরছি। আর যেহেতু সিটির হোম ফিল্ডে খেলটা, বা 10 ম্যাচের মধ্যে আমরা দেখতেছি সে হচ্ছে একটারও কম গোল করছে, বাট আমরা একটা ধরছি। সো গোল স্কোরার হিসেবে চেলসি থাকবে, পামার এগিয়ে থাকবে, এবং আমাদের সিটির হচ্ছে 3টা বা 2টা গোল হতে পারে। তো এই 3 জনের মধ্যে হচ্ছে গোল স্কোরার থাকবে, রোদ্রিও অ্যাড হতে পারে। সো আমরা 4 জনকে রাখি, ঠিক আছে। সো আমরা হচ্ছে রোদ্রিকেও এটার মধ্যে ইনক্লুড করে দিলাম। সো আমাদের সিলভা, ফোডেন অ্যান্ড রোদ্রি থাকবে হচ্ছে আমাদের এই গোল স্কোরারের মধ্যে, এর মধ্যে 2টা বা 3টা গোল হবে। সো দ্যাটস অল ফর টুডে। আপনি আপনার প্রেডিকশনটা জানান। আমার প্রেডিকশন হচ্ছে 2-1। সো আপনার যদি কোনো প্রেডিকশন বা অ্যানালাইসিস থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন, এবং নেক্সট ম্যাচ অ্যানালাইসিসের জন্য আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। সো দ্যাটস অল ফর টুডে।